করবেন না, তো ভিডিও রেকর্ডিং করবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজ আমি যাচ্ছি একটা মন্দিরে ঘুরতে, আর আমি এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো গাড়ির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে আমি একটা গাড়ি পেলাম, আর এইটা ছিল একটা টেকার। আর টেকারে উঠলে না প্রচণ্ড কাঁপে, আর দেখতেই পাচ্ছেন কীভাবে কেঁপে 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 যাচ্ছে গাড়িটা। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন না, এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো মন্দিরটার আগে কবার এসেছিলাম। আর এই যে রাস্তাটার হাল দেখেই বুঝতে পারছেন রাস্তা কীরকম। আমাদের এদিকটা একটু বৃষ্টি হলেই জল জমে যায়, রাস্তারও এমনিতে প্রচণ্ড খারাপ। আর আমি আর আমার সঙ্গে আছে আমার একটা বন্ধু, তার নাম হচ্ছে বিট্টু। তো আজকে আমরা দুজনেই যাচ্ছি এই মন্দিরে ঘুরতে। তো আগেও গেছি অনেকবার, তো এই প্রথম আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এখন আমরা অটোতে বসে আছি, অটো ছেড়ে দিয়েছে। এই মন্দিরটা কলকাতার দিক থেকে ডায়মন্ডের দিকে যেতে ওই রাস্তাটায় এই মন্দিরটা পড়বে, মানে ওই ডায়মন্ড হারবার রোডের উপরেই পড়বে মন্দিরটা। এই দেখুন আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর এই হলো সেই মন্দির। এই মন্দিরটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরটা আপনি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর মন্দিরটা। আর সামনে থেকে দেখলে তো সেটা আরও সুন্দর লাগবে, ফোনে অতটা ভালো লাগছে না, আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিও অত ভালো নয়। সামনে থেকে সত্যি বলছি অপূর্ব সুন্দর। আর এই মন্দিরে যে কারুকার্যগুলো এতটাই সুন্দর যে কি বলবো। তো মন্দিরটা বেশ বড় মন্দির, খুব বড় মন্দির। আর এই হলো আমি, আর এই হলো আমার বন্ধু বিট্টু। তো দুজনে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো তুললাম। তারপরে ফটো তুলে এই দেখুন এখানে এই গাছটা দেখুন, গাছটা আমার খুব ভালো লেগেছে। এই গাছটা আমার ইচ্ছে হচ্ছে এরকম গাছ যদি আমার বাড়িতে থাকতো কত ভালো হতো। তো এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম এই সবুজ ঘাসের উপরে, বসে কিছুটা একটু সময় কাটালাম, ফটো তুললাম। আর এইবারে যাচ্ছি এই মন্দিরে উঠবো উপরে। ওই উপরেই আছে ভগবান, তো ওখানে ভগবানের দর্শন করবো। मंदिर के सामने वेट ना करें। जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। जो गौशाला के लिए दान करना चाहते हैं यहाँ पर दान कर सकते हैं। तो वीडियो रिकॉर्डिंग करবেন না। এই দেখুন এখানে সাজানোর জন্য হরিণ আর ময়ূর রেখে দিয়েছে, সত্যিকারের নয় এমনি। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাই না আগে জল থাকতো, আর এখানে কালারিং মাছও থাকতো, পদ্ম ফুলও এখানে থাকতে দেখেছি। আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম,
কিন্তু তারপর থেকে আর এখানে জল আমি দেখিনি, আর কিছুই এখানে থাকে না, সবসময় ফাঁকা রেখে দেয়। আর মন্দিরের ওপরে না ভিডিও করা নিষেধ, ভিডিও করা বা ফটো তোলা নিষেধ, তো সেই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না উপরের দৃশ্যটা। আর উপরে আমরা দুজনে কিছুক্ষণ বসেছিলাম, আর একবার বসলে ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না, যেন মনে হয় আরও কিছুক্ষণ বসে এরকম মনে হয়। তো ওই জন্য একটু ওখান থেকে উঠতে দেরি হয়ে গেল। এবারে বাড়ি যেতে হবে, তো বাড়িটা যেহেতু অনেকটা দূরে, আর এখানে এসে আবার কিছুক্ষণ এই সবুজ ঘাসের উপরে কিছুটা বসলাম কিছুক্ষণ সময়, তারপরে এবারে বাড়ি চলে যাচ্ছি। তো যেহেতু বাড়িটা অনেকটাই দূরে, যেতে দেরি হবে, সেই কারণেই চলে যেতে হবে, নাহলে আরও কিছুক্ষণ বসে থাকার ইচ্ছা হচ্ছিল। তো এখানে বারে বারেই আসি, প্রায় সময় আসি এখানে আমরা, তো আবার আসবো একদিন। ওখান থেকে আবার অটোতেই উঠে গেছি, বাস ছিল কিন্তু বাসে আর উঠলাম না, অটোতেই চলে এলাম। আর এইখানে নেমে একটু এখানে বিরিয়ানি খেয়েছি, তো অনেক দিন পর খেলাম। আমরা যেহেতু 6 মাসে একবার বেরোই, তো সেই কারণে বেশি খাইও না, এই 1 মাস মাসে একবার করেই আমাদের খাওয়া হয় বিরিয়ানি। আর এখন আমি আবার টেকারে উঠে গেছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আবার সেই জায়গাটা, এখানে জল জমে আছে। তো এই জায়গাটায় কি বলবো, যেতে এত বিরক্ত লাগে না কি বলার মতো নয়। তো রাস্তাটা আমাদের এই সাইডটা প্রচণ্ড খারাপ, এখনও রাস্তা সারাইও হয়নি, কবে হবে ভগবান জানে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।